সোর্সিং আমরা প্ল্যান করেছি, যেটা ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন। তো ওই সোর্সিং এর মাধ্যমে আসলে আমরা জানতে পেরেছি যে ওরা আসলে এখানে দিনের বেলাও মাটি কাটে, এবং জায়গাটা যেহেতু একদম সীমান্তবর্তী ভারতের কাছে, তো এখানে কিন্তু আসলে সাধারণ লোকজন আসে না। তো ওই ভিত্তিতে এরা হচ্ছে একদম দিন দুপুরে এই ডাকাতিটা করছে। তো আমরা এই অভিযানটা পরিচালনা করেছি আমাদের কিছু সোর্সের ভিত্তিতে জেনে। এখানে আমরা বিজিবিদের সাহায্য নিয়েছি এবং আমাদের পুলিশ বাহিনী রয়েছেন। যেহেতু এখানে সীমান্তের কাছাকাছি, এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী আসতে পারেনি, কিন্তু তারাও আমাদেরকে সাহায্য করছেন। তো আসার পরে আমরা যেটা দেখলাম যে এখানে যেটা হচ্ছে আসলে এটা অবর্ণনীয়, খুবই ভয়ঙ্কর অবস্থা। একদম মাটি কাটতে কাটতে এরা একদম 30 ফুট গভীর করে ফেলছে, যেটা আসলে কখনোই অনুমতি দেওয়ার কথা না। এখানে যে কয়েকটা একদম সুনির্দিষ্টভাবে যে কয়েকটা জায়গায় অনুমতি দেওয়া আছে ওইগুলোর কাজ শেষ হয়েছে। যারা এখন বাকি যে মাটিগুলো কাটছে এগুলোতে আসলে কোনোটারই অনুমতি দেওয়া নাই, এবং এগুলো আসলে কখনো অনুমতি দেওয়ার মতেও না। তো তাই আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে। এখানে এসে আসলে আমরা অসংখ্য গাড়ি ধরতে পেরেছি, এর মধ্যে কিছু যারা ড্রাইভার ছিলেন পালিয়ে গেছেন, কিছু আমরা আটক করতে পেরেছি। তো যেগুলো আমরা নিয়ে যেতে পারছি না এগুলার একটা ব্যবস্থা আমরা করে দিয়ে যাচ্ছি, আর যেগুলো আমরা নিয়ে যেতে পারবো আমরা জব্দ করে এগুলা তালিকাভুক্ত করে থানাতে দিয়ে দিই। এই বিষয়ে একটা জিনিস আমি বলি, এখানে যে জমির মালিক, যেটা আপনারা অবশ্যই জানেন, যেটা হচ্ছে আমাদের মোবাইল কোর্টের স্পিরিটটা হচ্ছে কিন্তু আমাকে তাৎক্ষণিক পেতে হবে। তাৎক্ষণিক যদি আমি যে মাস্টার মাইন্ড যারা আসলে মাটিগুলা কাটার পেছনে থাকে এবং যারা মালিক, যাদেরকে বলা হয় যে আসলে তাদেরকে জোর জবরদস্তি করে, এখানে কাউকেই কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করার সময় পাওয়া যায় না। তখন আমরা যে শূন্য হাতে আসামি ছাড়া আমাদের যতটুকু কাজ করা যায়, যেগুলো জব্দ করে নেওয়া যায় এগুলো আমরা নিয়ে যাই। ইতিমধ্যেই জানবেন যে আমরা যেখানে এরকম মূল হোতা কিংবা মালিক আমি পেয়েছি, আমি তাদেরকে জরিমানাও করেছি এবং আমরা কারাদণ্ডও প্রদান করেছি, এবং ভবিষ্যতে আমরা এই নিয়মিত মামলার দিকেও আগাচ্ছি যে কারা করছে তার সেইগুলো আমরা স্থানীয় অধিবাসীদের কাছ থেকে নামগুলা জেনে এই প্রত্যেকটা নামের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলার আওতায় আনবো তাদের। ধন্যবাদ। ধন্যবাদ। ওকে।